আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, ভিন্ন স্বাদের। তো রেসিপিটা ভাত, রুটি, পরোটা দিয়ে অসাধারণ লাগে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক, কিভাবে ভিন্ন স্বাদের রেসিপিটা তৈরি করি। এখানে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি সাদা তেল, 5 ফোড়ন দিচ্ছি 1 চামচ মতো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি কালো বেগুনটা নিয়েছি, তো আপনারা যে কোনো রকমের সাদাটাও নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন কিভাবে আমি বেগুনটাকে ভাজছি। এই যে দেখুন, এইভাবে ভেজে নিতে হবে। তো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে বেগুনটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে দেখুন, এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি একইভাবে ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। খুব সুন্দর করে আলুটাও ভেজে নেব। দেখুন রেসিপিটা কিন্তু অসাধারণ আর ভিন্ন স্বাদের। তো খেতে এত সুন্দর, ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো দেখুন এখানে আমি আলুটাও ওই একইভাবে ভেজে নিলাম। আলুর কালারটাও চলে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আলুটাকেও তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নিলাম। ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো ভালো করে অল্প করে ভেজে নেব পেঁয়াজটা, খুব বেশি ভাজা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর জিরে আর ধনে আর লঙ্কার গুঁড়ো। তো এই উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে নেব। তো এবার মশলাটাকে কষে নেব। নেড়ে নিলাম। এবার অল্প করে মানে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি মশলাটাকে, যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কষা হয়ে গিয়েছে। এবার আমি চারিদিকটায় সরিয়ে দেব আর মধ্যেটা ফাঁকা করে দেব। তো দেখুন মশলাটাকে, তো তারপরে দিয়ে দিচ্ছি একটি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়েই নেড়ে নেব না, তো নাড়লে পরে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো হালকা একটু গোটা গোটা হয়েই থাকবে। তো দেখুন এইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন এবার মশলার সঙ্গে একসঙ্গে আবারও নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়েছি, এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন। তো খুব সুন্দর করে নেড়ে নেব, সব একসঙ্গে ঘেটে নেব। দেখুন একসঙ্গে আলু, বেগুন, ডিম আর মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে নিলাম। তো এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর অল্প করে 1 চিমটি মতো চাট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এই তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল কতটা সুন্দর আর ভিন্ন স্বাদের রেসিপি, চটপাটা। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর তেমনি খেতে অতুলনীয়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।